নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌষালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকেও কিন্তু বেশ ভোর ভোর উঠে পড়েছি। উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গিয়েছে, তার সাথে পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু বাকি রয়েছে ব্রেকফাস্ট আর লাঞ্চটা বানানো। যেহেতু বেশ কয়েকটা দিন লাঞ্চ বানানোর সময় একটু তড়িঘড়ি হচ্ছিল, সেই কারণে কালকে সন্ধ্যেবেলা বসে না আমি আর বোন সমস্ত সবজি কাটাকুটি করে এরকম পলিথিনের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি আর কি, যাতে ফ্রিজের ভেতরে না খুব একটা বেশি স্পেস না নেয়। আর এখান থেকে অনেক কটা সবজি এরকম রয়েছে যেগুলো কালকে সন্ধ্যেবেলা জামাই নিজের থেকে বাজারে গিয়ে কিনে এনেছে। আসলে ও কিন্তু চাকরি সূত্রে অনেকটা বছর বাইরে থেকেছে, যদিও ওয়েস্ট বেঙ্গলের ছেলে, তারপরেও না এখানকার সবজি বাজার দেখতে ও খুব ভালোবাসে। ও যেখানটাতে থাকে সেখানটায় তো সেরকম সবজি পাওয়া যায় না, মানে আমাদের বাংলার মতো সবজি পাওয়া যায় না। তো ওখানটায় গিয়ে ও এত বেশি খুশি হয়ে গিয়েছে, ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে বাজারে পেয়েছে সেগুলোও কিনে এনেছে। এমনিতেই আমার ফ্রিজে এত সবজি রাখা রয়েছে, তারপরেও যখন কালকেও বাজার করে এনেছে, কালকেই কিন্তু ওর সাথে বসে ডিসাইড করে নিয়েছি আজকে সকালবেলা কী কী রান্না হবে। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো দেখেইছেন আমি কিন্তু বাড়িতে খুব একটা বেশি শাক টাক আনি না। তো যখন জামাই বাড়িতে এসেছে আর এই ধরনের খাবারগুলো খেতে ভালোবাসে শুনেছি, তখন না আমি এদিক ওদিক থেকে রেসিপি দেখেছি বা শিখেছি কেমনভাবে ভালো শাক ভাজা যায় ভালো করে। তো যাই হোক, এদিকে দেখুন আমি পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম। আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে পটল করব ভাবছি। আর তার ফাঁকে এদিকে আরও একটা কাজ সেরে নিচ্ছি। আমি কিন্তু বেশিরভাগ সময় এরকমভাবেই কাজ করি। রান্নাটা বসিয়ে হয় ভাজাভুজি, না হয় প্রেশার কুকারে কিছু একটা সেদ্ধ বসিয়ে আমি এদিকে রান্নাঘরের কাজগুলো সেরে নিই। হয় ক্লিনিংয়ের কাজ করি, না হলে এই যে বাসন রাখার র্যাকটা পরিষ্কার করছি বা এগুলো খালি করছি, এরকমভাবেই আমি কাজ সারি আর কি। আপনারা কিন্তু এর বেশ কয়েকটা আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছেন, তবে সময় সুযোগের অভাবে না আমি কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারিনি। সেই কারণে আমার অনেক বেশি খারাপও লাগে যে আপনাদের কমেন্টের উত্তর আমি ঠিকঠাক সময় দিয়ে উঠতে পারি না। আসলে মাঝে মধ্যে আমি এটা ভাবি যে সমস্ত কাজবাজ কমপ্লিট করে না একটু ধীরে সুস্থে শান্তিভাবে বসে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেব। তবে বিশ্বাস করুন, আমি কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে আমার সেই ফ্রি টাইমটা আর হয় না, আর উত্তর দেবো বলে না অনেকটা দেরি হয়ে যায় আর কি। আর সেই জন্য না আমার অনেক বেশি খারাপ লাগে। তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এরপর থেকে সময় করেই আমি আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। তো আগের দিনের ভিডিওতে জয়ের পরিবার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছে পপি ঘোষ দিদিভাই, ইশিতাস হ্যাপি নেস্ট, পায়েল কারার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিও, তোমার কাজ এত পরিপাটি, আমার খুব ভালো লাগে। বাড়ির ছোট ভাই আসতে তোমার মেয়ে এখন সুন্দর খেলা করছে। হ্যাঁ গো, আসলে ছোট ছোট বাচ্চারা তো সবসময় মা বাবাকে দেখে দেখে বড় হয় আজকাল যুগে, এতটাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছে। তো যখনই বাড়িতে কেউ আসে না তখন বাচ্চারা সব থেকে বেশি মজা পায়। এই কয়েকদিন আগে থেকেই আমার বোন নতুনভাবে ইউটিউবে নিজের জার্নিটা শুরু করেছে। তার চ্যানেলের আইডির নাম হচ্ছে ইশিতাস হ্যাপি নেস্ট। তো আপনারা সবাই প্লিজ ও চ্যানেলটিকে ভিজিট করে ওকে অনেক ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। ও কিন্তু এখন আমার বাড়িতে রয়েছে, তো গ্রাম্য পরিবেশ, তার সাথে গ্রামের সমস্ত খুঁটিনাটি জিনিস আপনাদের সাথে ছোট্ট ছোট্ট শর্টসের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছে। তো আপনারা সাপোর্ট করলে আমাদের সবার খুব ভালো লাগবে। আর এদিকে দেখুন, মা যে অনেক কটা লেবু পাঠিয়েছিল না, তার মধ্যে থেকে বেশ কয়েকটা লেবুকে আমি এরকমভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা ভাবছি একটু সবাইকে লেবু শরবত করে খাওয়াই। তো আমি কালকে রাত্রেবেলা মিষ্টির শরবতকে ভিজিয়ে রেখেছিলাম, মানে মিষ্টিকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে লেবু দিয়ে সবাইকে আমি এক গ্লাস করে দিয়ে আসছি। আর এদিকে দেখুন সকালে ব্রেকফাস্টটাও বানাতে চলে এসেছি। তো ওদেরকেই জিজ্ঞেস করলাম আজকে কর্ন স্যান্ডউইচ খাবে কিনা। আমার কাছে কিছুটা কর্ন পড়েছিল, ভাবলাম এটা দিয়ে শর্টকাটে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই। তো এখানটায় আমি ফ্রোজেন কর্ন নিয়েছি, তার মধ্যে একটু সস দিয়ে দিয়েছি, একটু মজারেলা চিজ দিলাম, আর একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স এইসব দিয়ে দেবো। চিলি ফ্লেক্সটা এখন দিচ্ছি না, আমার মেয়ে যেহেতু খাবে ওর জন্য আগে বানিয়ে নিই, তারপরে সবারটাতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর এদিকে দেখুন আরও একটা ব্রেডে কিন্তু আমি একটু পিৎজা পাস্তা সস লাগিয়ে নিলাম। আর এরকমভাবে আমি স্যান্ডউইচটা বানিয়ে নেব। পবিত্র সায়নী আইডি থেকে আগের দিন দিদিভাই কমেন্ট করেছে, আমারও খুব ভালো লাগে কারি। হ্যাঁ গো, কারিটা কিন্তু সবার খুব একটা বেশি পছন্দ হয় না, তবে যারা খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু অনেক প্রিয় একটা জিনিস।
রোশনার ভালোবাসা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। আফরুজা খাতুন আইডি থেকে দিদিভাইয়ের কমেন্টটা পড়ে সত্যি আমার মনটা ভালো হয়ে গিয়েছিল। আসলে এতদিন পরে যখন আপনাদের মাঝখানে ফিরে আসি না, আমি জানতাম কোথাও না কোথাও আপনাদের মধ্যে অনেকেই এরকম রয়েছেন যারা আমাকে হয়তো ভুলে গিয়েছেন, বা যারা আমার উপর একটু হলেও রাগ করেছেন যে কেন আমি ভিডিও দিচ্ছি না বা কেন এত ইরেগুলার হচ্ছি ভিডিও নিয়ে। আসলে এই সিচুয়েশনটা হয়তো আমার মতো মায়েরাই বুঝবে। আমি মাঝে মধ্যে নিজেকেই জিজ্ঞেস করি যে আমি কেন এই জায়গাটাতে ঠিকঠাক ভিডিও দিয়ে উঠতে পারছি না। আমার বোন, আমার মাও মাঝে মধ্যে বলে। আসলে আমি ওদেরকেও না বলে বোঝাতে পারি না যখন আমি ভেলোরে থাকি তখন কি সিচুয়েশনে থাকি, নিজের হয়তো চুলটাও ভালো করে আঁচড়াতে পারি না। যতই যাই হয়ে যাক না কেন, মনের মধ্যে সবসময় একটা চিন্তা, সবসময় একটা ভয় কাজ করতে থাকে যে কবে মেয়ের কাজটা করে নিয়ে বাড়ি যাব সুস্থভাবে, মেয়েকে ভালোভাবে হাতে আবার পাবো আর কি। তো যাই হোক, আমি কোনো রকম এক্সপ্লেনেশন দিচ্ছি না, আমারও অনেক দোষ রয়েছে, আমি ঠিকঠাকভাবে ভিডিও আপনাদের কাছে সময় পৌঁছাতে পারছি না, কারণ এখন অনেকটা বেশি মেয়ের পেছনে সময় দিতে হচ্ছে। তো যাই হোক, তারপরেও যে আপনাদের মধ্যে কিছুজন রয়েছেন যারা এতদিন পরে আমাকে মনে রেখেছেন, মনে রেখে আমাকে কমেন্ট করেছেন, তার জন্য সত্যি আপনাদের কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। ভগবানের কাছে আমি সবসময় ধন্যবাদ জানাই যে আপনাদের মতো এত ভালোবাসার মানুষদেরকে উনি আমার জীবনে দিয়েছেন আর কি। তো আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো এই সময় কিন্তু আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি লাগবে আর কি। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এটা জানাবেন যে আপনারা এই মুহূর্তে আমার কাছ থেকে কীরকম ধরনের ভিডিও চাইছেন বা দেখতে চাইছেন। আসলে এই সময় যে ভিডিওগুলো আমি করে রেখেছিলাম না, এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা বলতে পারেন, আমার কাছে স্মৃতি। তো এগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, যাই হয়ে যাক না কেন। কারণ পরবর্তীকালে যখন আমার বাড়ির লোকের কথা মনে পড়বে, তখন কিন্তু এই ভিডিওগুলো দিয়েই আমি আবার সেই সময়গুলো রিলিভ করব আর কি। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি আরও একটা রান্না করে নিচ্ছি। এটা সম্পূর্ণ বোনের রেসিপি। একটুখানি বরবটি ছিল, তার সাথে শিম, সেটা একটু ভর্তা বানাচ্ছি আর কি। এর মধ্যে জিরে দিয়েছি, একটু মৌরি আর কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকে ভেজে রাখা বরবটিটাকে কিন্তু মিক্সিতে আমি ভালো করে বেটে নিচ্ছি। আর এদিকে দেখুন একটু আগেই বৃষ্টি হচ্ছিল, তারপরে কিন্তু পায়রাগুলো খেতে এসেছে। তো একটু চাল নিয়ে আমার হাজব্যান্ড দিয়ে দিল ওদেরকে। আর এখানটায় সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে একটু কালো জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে বেটে রাখা বরবটিটাকে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, কিছুদিন আগে যে আমি আপনাদের সাথে আমার ঠাকুর ঘর সাজানোর একটা ভিডিও শেয়ার করেছিলাম না, তো সেখানটায় একজন দিদিভাইয়ের আমি কমেন্ট পেয়েছিলাম। তো সেটা আমি এখন পড়ছি, আর তাই ভাবছি যে দিদিভাই হয়তো আমার আগের ভিডিও দেখেননি বা জানেন না আমার লাইফস্টাইল কেমন। তো এখানটায় দিদিভাই কমেন্ট করেছে যে প্রথমেই খুব ভুল একটা কাজ করে ফেললেন, রান্নাঘরের এঁঠো বেসিনে ঠাকুরের বাসন কেউ মাজে, সেখানে আপনি এঁঠো বাসন ধুচ্ছেন, মাছ ধরছেন, মাংস ধুচ্ছেন, সব কিছুই ধুচ্ছেন সেখানে। তো দিদিভাই, আমি আপনাকে একটা কথা জানাতে চাই, জানি না এখন আপনি আমার ভিডিওটা দেখছেন কিনা, তাও আমি বলে রাখি যারা আমার ভিডিও নতুন দেখছে, আমি কিন্তু একদম পিওর ভেজিটেরিয়ান। আর এই মুহূর্তে আমার বাড়িতে পেঁয়াজ রসুন কিছুই আসে না। তো এই ফ্ল্যাটে আসার পর থেকে না বাড়িতে সেরকমভাবে ননভেজ রান্নাবান্না হয়নি বললেই চলে। তারপরেও এই জায়গাটাতে আমার অবশ্যই ভুল রয়েছে, তো সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। তো কিছু করার নেই, জানেন এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে না এই মুহূর্তে একটাই বেসিন রয়েছে, আরেকটা যে বেসিন রয়েছে সেটা একদম খারাপ হয়ে গিয়েছে, সেটাতে কোনো রকম কাজ করা যায় না, হাত ধোয়া যায় না। সেই কারণে আমাকে রান্নাঘরটাতেই সমস্ত কাজবাজ করতে হয়। তারপরেও আমি সবসময় চেষ্টা করি যে রান্নাঘরে বেসিনে যেন কোনো রকম থালা বাসন ঠাকুরের না লাগে, এক একটা করে হাতে ধুয়েই কিন্তু আমি রেখে দিই আর কি। মেয়ে মানুষ মানে জন্মগত ওদের একটা অধিকার থাকে যে ওরা সাজুগুজু করবে, সাজতে ভালোবাসবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমি না ছোটো থেকে আমার মেয়েকে দেখে ভাবতাম যে আমার মেয়ে বুঝি সাজতে গুজতে ভালোবাসে না, কিন্তু ওর মাসি আসার পরে এই ধারণাটা আমার একদম পাল্টে গেল। মাসির কাছে কত সুন্দরভাবে বসে সাজছে দেখুন, আমার কাছে চুল বাঁধতেও চায় না, তবে মাসি আসতে না ওর কাছে লিপস্টিকও পরবে, ব্লাশার লাগাবে। যদিও আমি এই সমস্ত জিনিস ওকে লাগাতে দিই না, তাও ভাবি মাসি তো কয়েকটা দিনের জন্য রয়েছে, আমি তো এইসব জিনিস ওর জন্য আজকাল ব্যবহার করাও বন্ধ করে দিয়েছি। তো মাসির কাছে কয়েকদিন একটু আদর যত্ন খাক, ওর মতো করে থাকুক, তারপরে যখন আমার সাথে আবার থাকবে তখন তো এইসব পাবেই না। তো নিচে যে ছোটো বাবুটা থাকে না, সে এসেছিল আমাদের বাড়িতে আলতা পরে, সেটা দেখে আমার মেয়ে সকাল থেকে এত কান্নাকাটি করলো, ওকেও কিন্তু আলতাটা একটু পরিয়ে দিতে হলো। আর তার ফাঁকে এদিকে বৃষ্টি নেমে গেছে, এত ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আগে এসে আমরা কিন্তু বাচ্চার কাঁথাগুলো তুলে নিয়েছি, কারণ ছোটো বাবুর কাঁথা ছাড়া তো একদমই চলবে না, ওকে তো সারাদিন ডাইপার পরিয়ে রাখা যায় না। তো সেই কারণে সেগুলো আগে তুলে একটু পরে আয়রন করে নেব।
ওদিকে আমি কাজবাজ সারছি আর এদিকে কিন্তু এদেরকেও দেখে দেখে একটু এন্টারটেন হচ্ছি আর কি। আর টুকিটাকি কাজের ফাঁকে কিন্তু আমি রান্নাটাও প্রায় শেষ করে ফেলেছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর শেষমেশ বোনকেও ডেকে নিলাম। আর আজকে এতটা বেশি কাজের চাপ ছিল, আমি বাবুকে ধরার সময়ই পাইনি একদম, যে ওকে ধরবো আর বোন একটু বসে খাবে। আসলে মায়েদের না এটা খুব একটা আক্ষেপের বিষয়, বাচ্চা যখন বিশেষ করে ছোট থাকে, যে খাওয়ার সময় একটু শান্তিতে বসে খেতে পারি না, সেই সময়ও বাচ্চাকে নিয়ে বসতে হয়। আমারও এরকম দিন কেটেছে, আমি বুঝি এই ব্যাপারটা। তাও আমি না কিছু কিছু দিন একদমই সময় করে উঠতে পারি না। আজকে যেরকম সব কিছু মিলিয়ে এতটা চাপ গিয়েছিল যে আমি খাওয়ার সময় না বাবুকে একদমই ধরতে পারিনি, আর ও খুব কান্নাকাটি করছিল। তো কোনো রকম সবাই খাবার দাবারটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি কিন্তু এখনও অবধি রেস্ট নিতে যেতে পারিনি, আমার আরও ছোটোখাটো কয়েকটা কাজ রয়েছে। যেরকম বরফটা বানিয়ে রাখতে হবে, কিছুটা বরফ বানানো ছিল, সেগুলোকে আমি আবার এরকম একটা কন্টেনারের ভেতরে রেখে দিলাম, কারণ বিকেলের দিকে না মাঝে মধ্যে ওদেরকে আমি কোল্ড কফি বানিয়ে খাওয়াই, তো সেই সময়টা বরফটা খুব বেশি কাজে লাগে আর কি। আর এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব দুপুরে। মাসখানেক আগে এক দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করেছিল, যেটা দেখে আমার একটুখানি হাসিও পেয়েছিল। তারপরে কোথাও না কোথাও নিজের ভুলটাও বুঝতে পেরেছিলাম। তারপরে মনে হয়েছিল কিছু জায়গাতে হয়তো দিদিভাই একটুখানি ভুল রয়েছে, সেটা হয়তো আমার বলা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি আমার ভিডিওতে কোনো রকম নেগেটিভ কমেন্ট বা কোনো রকম উল্টোপাল্টা কমেন্ট নিয়ে কথা বলি না। তাও এই জায়গাটাতে যেহেতু আমার হাইজিনকে নিয়ে একটা প্রশ্ন উঠেছে, সেই কারণে আমি সেই জায়গাটাতে কথা বলতে বাধ্য হচ্ছি। এস ব্যানার্জি আইটি থেকে দিদিভাই আমাকে লিখেছিল আমার বাথরুম পরিষ্কার করার ভিডিওটা দেখে, যে আমি নাকি খুব নোংরা আর কি। তো যেটা দেখে আমার একটুখানি হাসিও পেয়েছিল। তারপরে ভেবেছিলাম হতেই পারে, প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের ছবি কিন্তু আলাদা রকম হয়। আপনি যতই ভালো হন না কেন, সবার কাছে কিন্তু আপনি ভালো হতে পারেন না। কিছু দল মানুষের কাছে আপনি সারা জীবনই খারাপ থাকেন। সেই রকমই প্রত্যেকটা পরিস্থিতির কিন্তু দুটো পার্সপেক্টিভ হয়, একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়। কোন মানুষ আপনাকে নিয়ে কী ভাববে সেটা কিন্তু পুরোটাই সেই মানুষের চিন্তাভাবনা আর সেই মানুষটার যে কথা বলার বাচনভঙ্গি তার উপরে ডিপেন্ড করে আর কি। তো উনি আমাকে বা আমার ভিডিওটা দেখে নোংরা বলেছেন, সেটা দেখে আমার মনে হলো দিদিভাইকে আমি এটুকু জানিয়ে দিই। যেদিন আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম না দিদিভাই, সেদিনে আমি অনেকটা পরিমাণে ব্যস্ত ছিলাম। যারা সামনে থেকে দেখেছে তারাই জানে, বিশেষ করে আমার হাজব্যান্ড দেখেছে। আমি সকাল থেকে নিয়ে সন্ধে অবধি টানা কাজ করে গিয়েছি। ওই দিন সন্ধেবেলা আমার বোনেদের আসার কথা ছিল, তো আমি সারা দিন না সকালবেলা ওই ভোর থেকে উঠে একটা বিন্দু বিছানাতেও যাইনি, আর পাটাকেও নিচে ফেলিনি আর কি। মানে কন্টিনিউ আমার পা চলেছে। সেই দিনে আমি নয় করে হলেও 3খানা ভিডিও বানিয়েছিলাম আর কি, মেকওভার ভিডিও বানিয়েছিলাম। তারপরে মানে আমি পাট করে আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি জানতাম বোনরা আসার পরে সেরকমভাবে হয়তো কিছুদিন সময় পাবো না আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। তো হতে পারে সেই মুহূর্তে আমার কিছু কিছু টুকিটাকি ভুল হয়েছে, যে আমি বাথরুমটা পরিষ্কার করেই তারপরে গিয়ে ঝাড়ুতে হাত দিয়েছি, কারণ বিকেলবেলা ঝাড়ু দেওয়া ছিল। তারপরে আমি এসে রুমটা ক্লিন করতাম, তো আমি ভেবেছিলাম যে বাথরুমটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে একদম আমি স্নান করে রুমটা ক্লিন করবো আর কি, মানে মেকওভার করবো আর কি। তো সেটা আমার ভুল হতেই পারে। তো দিদিভাই আরেকটা জিনিস বলেছে যে স্নানের লোফাটা কোমোটে ইউজ করলাম। দিদিভাই না গো, ওটা না স্নানের লোফা একদমই নয়, ওটা এমনিই আমার একটা খারাপ লোফা রাখা রয়েছে। মাঝে মধ্যে বাথরুমে কিছু জিনিস ক্লিন করতে গেলে না ওটা আমি ইউজ করি আর কি। তুমি ভেবো না ওটা আমার স্নানের লোফা। আমি কখনোই এই জিনিসটা করব না যে স্নানের লোফা নিয়ে বাথরুমে ইউজ করব। এই সমস্ত দিকে আমার এইটুকু জ্ঞান রয়েছে বা এইটুকু হাইজিন আমি অবশ্যই মেনটেন করে চলি। আমার সিচুয়েশানটা এরকম যে আমাকে এখন না চাইলেও হাইজিন মেনটেন করে চলতে হয়, বা বাড়িঘর সবসময় পরিষ্কার রাখতে হয়। আমার যেহেতু ছোটো একটা বেবি রয়েছে, আর তারপরে ও তো সারাদিনই ঘরের মধ্যে এদিক ওদিক করতে থাকে না, তো ওর জন্যই আমাকে ঘরটা আরও বেশি পরিষ্কার রাখতে হয়। আর যারা আমাকে অনেক আগে থেকে চেনে তারা আমাকে জানে যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু ব্যাপারে আমিও মাঝে মধ্যে ল্যাদ খাই। যেরকম আমার মা না আমাকে মাঝে মধ্যে দেখে বলে, তুই বড্ড বেশি নোংরা কেন? যখন আমি ভেলোর যাই তখন না আমি সপ্তাহখানেক মাথা শ্যাম্পু করি না, চুল আঁচড়াই না, তখন আমি কীরকম ভবঘুরের মতো থাকি। এমনিতেও খুব একটা বেশি প্রেজেন্টেবল আমি একদমই নই। আমি সবসময় বলি আমি একদমই প্রেজেন্টেবল নই। ক্যামেরার সামনেও আমি ঠিকঠাকভাবে সবসময় আসতে পারি না। বাড়িতে যেরকম থাকি আমি সেরকমভাবেই চলে আসি। আসলে রিয়েল আমিটা না ঠিক এরকমই আর কি। আমি এরকমভাবে থাকতে পছন্দ করি। খুব একটা বেশি বানাওয়াটি বা খুব একটা বেশি ফেক জিনিস আমি আমার চ্যানেলে দেখাই না। আমি যেরকমভাবে থাকি, যেটা দেখাতে আপনাদেরকে কমফোর্টেবল হই, সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। তো যাই হোক, সেই জায়গাটা থেকে বলবো আমি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, একদমই আনহাইজেনিক নই। তাও আমি এই জিনিসটা মাথায় রাখবো দিদিভাই, যে বাথরুম থেকে বাথরুম পরিষ্কার করে বেরোনোর পরে না যাতে ঘরে ঝাড়ু টাড়ু না দিই আর কি। সেই দিন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে হয়তো দিয়ে ফেলেছি, সেটা আমার অবশ্যই একটা বড় ভুল হয়েছে।
তো যাই হোক, এদিকে দেখুন আমি আরও কয়েকটা কাজ সেরে নিলাম। কয়েকটা কাঁথা ছিল, সেগুলো একদম আয়রন করে রেখে দিলাম। অনেক কটা জামা কাপড় ছিল, সেগুলো একদম ফোল্ড করে এখন ফাইনালি আমি ঘরটা মুছে নিচ্ছি। এরপরে একদম ফ্রেশ হতে যাবো আর কি। বেশিরভাগ দিনেই কিন্তু আমার এরকম একটা রুটিন থাকে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।